সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির পিছনে চলে গিয়েছি জাম্বুরা পাড়তে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সকাল সকালে ঘুম থেকে উঠে দেখি হচ্ছে জাম্বুরা পেকেছে। তারপর আপনাদের ভাইয়াকে বললাম, সে তো এসে আমাকে হচ্ছে জাম্বুরাটা পেরে দিল। আর জাম্বুরাটা অনেক বড় ছিল। তারপরে সেদিন একটু মেঘলা মেঘলা মানে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। সকাল সকালে হচ্ছে বিফ খিচুড়ি রান্না করে নিয়েছি। আর এইভাবে গরুর গোস্তের খিচুড়ি রান্না করলে যে এত বেশি মজা লাগে খেতে। তারপরে তো হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। অনেক মজা হয়েছিল এই খিচুড়িটা। আসলে ভিডিও করব সেরকম মন মানসিকতাও ছিল না। সকাল সকাল ওরকম ভিডিও করতে ভালো লাগে না। তারপরে আর কোনো ভিডিও করিনি। তারপরে এই তো এখন সকালের নাস্তাটা করে নিচ্ছি। খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছিল। আমি তো হচ্ছে 2 প্লেট খিচুড়ি খেয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরের জন্য একবারে হচ্ছে রান্না বান্না করে নিব। আর এদিক দিয়ে হচ্ছে জাম্বুরাটাও পেরেছিলাম। জাম্বুরাটা হচ্ছে ছিলে নিব খাওয়ার পরে। আর এই তো জাম্বুরাটা খাওয়ার আধা ঘন্টা পরে একটু ছিলে নিয়েছি। এখন হচ্ছে জাম্বুরাগুলো খেয়ে তারপরে একবারে রান্না করতে যাব। আর জাম্বুরাগুলো অনেক মিষ্টি ছিল। আর এই জাম্বুরাটার কালারই এরকম সাদা কালার, অনেকগুলো আছে হালকা একটু গোলাপি কালার হয়, কিন্তু এটা একটু সাদা কালার, কিন্তু অনেক মিষ্টি ছিল। তারপরে হচ্ছে দুপুরে গরুর গোস্ত রান্না করব। এর জন্য আলু দিয়ে গরুর গোস্ত মশলা দিয়ে সব কিছু একবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কষিয়ে রান্না করে নিব। আর রান্না শেষে এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিব। তার সাথে আবার একটু বেগুন ভর্তাও করে নিয়েছিলাম। আর গরুর গোস্তটার কালার অনেক বেশি সুন্দর হয়েছিল। আর সেদিনের রান্নাটাও অনেক বেশি ভালো হয়েছিল। আর খাওয়া দাওয়ার পরে এখানে আবার বিকাল টাইমে একটু তেলের পিঠা বানাবো। এর জন্য এখানে চিনি দিয়ে আটাটা মাখিয়ে নিয়েছি। তারপরে এখন হচ্ছে তেলের পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর প্রতিটা তেলের পিঠা এত বেশি ফুলেছে, খুবই ভালো হয়েছিল তেলের পিঠাগুলো সেদিন বানানো। আর আমার দাদি শাশুড়ি বসে বসে এই তেলের পিঠাগুলো বানাচ্ছিল। তারপরে পিঠা বানানোর পরে তো এখন হচ্ছে একটা পিঠা নিয়ে এসেছি খাওয়ার জন্য। পিঠাগুলো যেরকম সফট হয়েছে সেরকম ফুলেওছে, অনেক বেশি মজা হয়েছিল। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে বিকালের নাস্তা করে একটু সন্ধ্যার দিক দিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম আমি আর আপনাদের ভাইয়া। তারপরে হচ্ছে দুইজনে মিলে একটু হাঁটাহাঁটি করে তারপরে বাসায় চলে আসবো। আর মাঝে মধ্যে এরকম দুজন একসাথে বের হলে অনেক ভালোই লাগে। তারপরে বাসায় এসে হাত মুখ ধুয়ে এখানে আবার একটু চিড়া ভিজিয়ে নিয়েছি। আর আমার কাছে আম দিয়ে চিড়া দিয়ে দুধ দিয়ে খেতে এত বেশি মজা লাগে। আপনাদের কার কাছে এরকম ভালো লাগে আম দিয়ে চিড়া দিয়ে দুধ দিয়ে খেতে? তারপরে হচ্ছে এই তো দুধ দিয়ে দিচ্ছিলাম। তারপরে দুধ দেওয়ার পরে আবার এখানে 1 চা চামচের মতন মানে পরিমাণ মতন চিনি দিয়ে এখন ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিব। আর এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বিশেষ করে এখানে ঠান্ডা দুধটা অ্যাড করলে আরও বেশি ভালো লাগে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।